তায়েফ ভ্রমণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য যখন মক্কা থেকে তায়েফ নগরী ভ্রমণ করেন, সেখানে তিনি রক্তাক্ত হয়েছিলেন এবং তাকে প্রচুর মারধর করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীরা তাকে মারার পরে তিনি এক আঙ্গুরের বাগান, সে আঙ্গুরের বাগানের সাইডে বিশ্রাম নিল এবং সেই আঙ্গুরের বাগানের মালিক তাকে দেখে ফেলল এবং তিনি যে ক্লান্ত শরীর নিয়ে সেখানে বিশ্রাম করতেছে সেটি দেখে আঙ্গুর বাগানের মালিক তার কৃতদাস আদ্দাসকে দিয়ে তিনি তাকে কিছু আঙ্গুর খাবারের জন্য তাকে পাঠিয়ে দেন এবং তিনি সেটা খাবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা খাবার খেতে থাকেন তখন বিসমিল্লাহ বলে যখন খাবার খেলেন তখন আদ্দাস অবাক হলেন যে এরকমের খাবার তো এরকমের কথা বলে বিসমিল্লাহ বলে তো কোনো আজ পর্যন্ত কেউ খেলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদ্দাসের সাথে আলাপ এক পর্যায়ে যখন ইউসুফ নবীর কথা তিনি বললেন তখন আর তাকে চিনতে দেরি হলো না যে সেই শেষ নবী, আখিরি জামানার নবী। তখন আদ্দাস সেখানে সাথে সাথে মুসলমান হয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালেমা পাঠ করেন। এখন বর্তমানে আপনি সেই জায়গাটা, সেই আঙ্গুরের বাগানে সেখানে একটি মসজিদ রয়েছে, মসজিদ আদ্দাস নামে পরিচিত। সেই জায়গাটা আমার স্ক্রিনে একটু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। সেই জায়গাটা এখনো বিদ্যমান রয়েছে। ইতিহাস পর্যালোচনা করে আপনি দেখবেন তায়েফ নগরীতে গেলে সেই আদ্দাস মসজিদ আপনি এখনো পাবেন, যেটি এখন আগে বিগত দিনে সেই আঙ্গুরের বাগান ছিল, সেখান থেকে আদ্দাস মসজিদ আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন। মক্কা নগরী কাফেররা যখন প্রচুর জ্বালাতন মারধর অস্বীকার করলো, ইসলাম প্রচারে বাধা দিল, তখন তিনি স্বইচ্ছায় ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরী ভ্রমণ করেছিলেন এবং তায়েফবাসীরা যখন তাকে মারধর করলো সেখানেও ইসলাম প্রচারে অনেক বাধা আসলো। এক পর্যায়ে তায়েফবাসীরা তাকে মেনে নিল এবং শেষ নবী হিসেবে মেনে নিল, কেননা তারা জবুর কিতাবে পেয়েছেন এবং সেখান থেকে তাদের জানা, কেননা তাওরাত, জবুর, ইনজিল আসমানি 4 কিতাবের ভিতরে 3 কিতাবেই উল্লেখিত আছে শেষ নবী আসবে এবং তারা সেটা জানার পরই তারা যখন জানলো যে দীর্ঘ পর্যালোচনা করে তাদের পাদ্রীদের মাধ্যমে যখন জানতে পারলো যে তায়েফবাসী এক আবির্ভাব রহমত নিয়ে এসেছেন শেষ নবী, তখন তারা তাকে মেনে নিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ ভ্রমণে খেজুরের বাগানের ইতিহাস এবং তিনি যে তায়েফে যাওয়ার পরে রক্তাক্ত হয়েছিলেন সে বিষয় সম্পর্কে ভিডিওতে সুস্পষ্ট বলা আছে। তায়েফ নগরী এবং তায়েফ নগরীর সেই আঙ্গুরের বাগান এবং আপনারা যে মসজিদটাকে দেখতে পাচ্ছেন, বিস্তারিত অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে আপডেট করা হবে এবং বিস্তারিত তুলে ধরা হবে। এখানে উল্লেখ্য যে তায়েফবাসী তাকে প্রথমে চিনতে পারলো না, সেজন্য তাকে মারধর করিল এবং রক্তাক্ত করিল। তার পাশাপাশি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন, তিনি সেই আঙ্গুরের বাগানে বিশ্রাম নিয়েছিলেন। সেখানে তিনি যে ক্লান্ত হয়ে গিয়েছিলেন এবং তিনি সেখানে বিশ্রাম নিয়ে একটু ওষুধ নিয়েছিলেন। অবশেষে এক পর্যায়ে তায়েফবাসী যখন তাকে চিনতে পারলো এবং তাকে মেনে নিল শেষ নবী হিসাবে, এটা ছিল তাদের ভুল